হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি নিউ ইয়ারের ব্লগ নিয়ে। তো রাতের বেলা আমি প্রথমে বের হয়ে গিয়েছিলাম কিছু কিনতে, কারণ আমরা দাওয়াত খাইতে যাইতেছিলাম। অ্যান্ড দাওয়াতে চলে যাওয়ার পরে এই তো খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, অনেক কিছু খেয়েছি আমি। খাবারগুলো আপু অনেক ভালো রান্না করেছে। আর দাওয়াত খাইতে খাইতে আমি কিছু ক্লিপ নিলাম। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা অনেক মজা ছিল। তারপর বের হয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা গিয়েছিলাম ডাউনের দিকে। তো এই সেই রাস্তা, অ্যান্ড ওই যে বিল্ডিংটাতে লাইট জ্বলতে দেখতে পাচ্ছেন, আমরা মেইনলি ওখানেই যাব আজকে। ওখানেই কাউন্টডাউন শুরু হয়। তো আমি অনেক কিছু শুনেছি এই বিষয়ে, সো লেটস গো, এক্সপিরিয়েন্স নেই নতুন একটা। তো বিল্ডিংটাতে আমি যাইতেছিলাম, তখন দেখতে পাচ্ছেন রাস্তা অলরেডি ভরে গিয়েছে জ্যাম দিয়ে, এত মানুষ ছিল। আমি কখনো এত মানুষ একসাথে দেখি নাই। তো বিল্ডিংটাতে যে আই লাভ লেখা উঠছে, এটা ছিল মেইনলি আই লাভ এক্সজেট মিনস সূর্য। তারপরে দেখতে দেখতে আমরা চলে আসছেন অনেক দূরে, বাইক পার্ক করতে হয়েছে, তারপর হাঁটতে হয়েছে, পুলিশরা যেতে দেয় নাই, সিকিউরিটি ভালো ছিল। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এত ভিড়ের মাঝেও ফোন আমার কখনো চোখে চোখে রাখতে হয় নাই, ইভেন কারণে না, না টাকা না ফোন, কিচ্ছু না, মানে চুরি হওয়ার ভয় নাই। এটার চেয়ে বড় খুশি আর কি আছে। তো এই তো বাইকটা রেখে আমরা হাঁটা শুরু করতেছি এখন। অ্যান্ড হাঁটতেই আসি এইদিকে। তখন বাজতেছিল অলমোস্ট 11টা 51 মেবি। অ্যান্ড আমরা দূরে দূরে দৌড়াচ্ছিলাম যে মিস না করে যাই। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ এক্সজেড লেখা। অ্যান্ড এটা অনেক মজার বিষয় আসলে, আমার খুব এক্সাইট লেগেছে। অ্যান্ড আমি পৌঁছে গিয়েছি অ্যাট দ্য স্পট। অ্যান্ড তারপরে এখানে অনেকগুলো চাইনিজ মানুষদের সাথে পরিচয় হয়েছি। তারা আমাদের ফরেনার দেখে এসে অনেকগুলো কথা বলছে, হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে, ভাইয়াকে অনেক কিছু দিয়েছে অ্যাকচুয়ালি, সিক্রেট। তো এই তো কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অলরেডি। অ্যান্ড এখানে অনেক জোরে মানুষ চিল্লাচিল্লি করতেছিল। আর এখানে আমি দেখেন শুরু হয়েছে, আমি অলরেডি বলা শুরু করেছি। তো এখানে বলা হয়েছে শিনিয়ান খোয়ালা মিনস হ্যাপি নিউ ইয়ার, এটা চাইনিজে বলে এরকম করে। অ্যান্ড আমরা তারপরে অনেক এক্সাইট ছিলাম। একসাথে আকাশে দেখেন কতগুলো বেলুন উঠতেছিল। আমি আসলে পুরোটা ক্যাপচার করতে পারি নাই, কারণ রাত ছিল অনেক। আর বেলুন এইবার অনেক কম ঢুকতে দিয়েছে বেলুন নিয়ে স্পটে। অনেকেই বেলুন নিতে ছিল, আর স্পটের মাঝেই যে সিকিউরিটি ছিল তারা বেলুনগুলো নিয়ে নিয়েছে। মেবি কিছু একটা ঝামেলা হয়েছিল গত বছর এই জন্য, বাট স্টিল অনেকগুলো বেলুন ছিল, অনেকগুলো দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে। আর তারপর ওখান থেকে বের হয়ে এই লাবুবুই বলে রাইট, পুতুল দেখতে পেলাম। অ্যান্ড কোরিয়ানরা আমার মতো এখানে কিছু সৈন্য দেখতে পাচ্ছিলাম, তারাও হ্যাপি নিউ ইয়ারের মেবি কোনো একটা রিচুয়াল এদের, আমি জানি না। ক্লিপ নিচ্ছিলাম, ভালো লাগছে দেখতে, মনে হচ্ছিল কে ড্রামাতে চলে এসেছি। তার অপোজিটেই ছিল পুলিশদের এরকম করে, তারা দাঁড়াই ছিল, নিউ ইয়ার জানাচ্ছিল, আর তাদেরকে অনেক কিছু ডিসিপ্লিন মেবি শেখাইতেছিল। আর তারপর চলে আসি এই স্পটে। এই স্পটটা ওই বিল্ডিং এর অপোজিটেই। আর এখানে কিছু মন্দির আছে অ্যান্ড এনশিয়েন্ট ভিলেজ টাইপ কিছু একটা স্পট আছে, ওখানে যে ছবি তোলার জন্য বের হয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এইটাই সেই স্পট। অ্যান্ড তার অপোজিটে ওই বিল্ডিং, এখানে ম্যাকডোনাল্ডস এর রেস্টুরেন্টে ছিল। অ্যান্ড ওখানে যাওয়ার পরে এই তো আমি ছবি নিয়েছিলাম, কয়েকটা ক্লিপ নিলাম। ওখানে যাওয়ার পরে আরো কিছু বাঙালির সাথে দেখা হয়েছে, আমাদের ভার্সিটির পাশের ভার্সিটির সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কেটেছে। আর তারপর হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাইকে উইশ করার পরে কিছু ছবি উঠাইছি। আমার পিকগুলো অনেক ভালো লেগেছে। ফাইনালি একটা ডিপি দেওয়ার মতো পিক পেয়েছি। এখানে অনেকগুলো নাম লেখার একটা স্পট ছিল, আমার নামও ওখানে দেখতে পাচ্ছেন, মহিমা লিখেছিলাম আমি। অ্যান্ড এই স্পটটা এরকম ছিল। এখানে যে আসতেছিল সবার নামে সিগনেচার করতেছিল, বেস্ট উইশেস দিচ্ছিল। আর তারপরে যে আমাদের and that's all,
আমাদের হ্যাপি নিউ ইয়ার শেষ, তারপরে বাসায় চলে আসি। আজকে এতটুকুই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ সাইজিয়ান। আপনাদের হ্যাপি নিউ ইয়ার কেমন গেল অবশ্যই কমেন্টে জানান।